চাই আগামী বছর থেকে শিক্ষকদের আমি পুরস্কার দেব। এই স্কুলের 2 জন শিক্ষককে আমরা 10,000, 10,000, 20,000 টাকা বৃত্তি হিসাবে ঘোষণা দিলাম। যে শিক্ষক সবচেয়ে বেশি স্কুলে উপস্থিত থাকবেন এবং সবচেয়ে বেশি ক্লাস নেবেন, এনাকে 10,000 টাকা পুরস্কার হিসাবে দেওয়া হবে। এবং যে শিক্ষিকা সবচেয়ে বেশি স্কুলে উপস্থিত থাকবেন এবং সবচেয়ে বেশি ক্লাস নেবেন, বাচ্চাদের যত্ন সহকারে লেখাপড়া করবেন, তাকে 10,000 টাকা 2 জন দেবেন, একজন শিক্ষক একজন শিক্ষিকাকে দেব। 10ম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী নিশাত জাহান নুবাকে বিয়ানীবাজার উপজেলার মাটিজুড়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে হাজী মুস্তাকুল ইসলাম মুস্তাব মেধাবৃত্তি 2026 বিতরণ করা হয়েছে। গত 2রা ফেব্রুয়ারি বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মাটিজুড়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক শামসুল হক এহিয়া, ট্রাস্টের সহসভাপতি মইনুল ইসলাম, নির্বাহী সম্পাদক, ট্রাস্টের উপদেষ্টা সওয়াফ উদ্দিন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ওয়েস উদ্দিন। বক্তারা বলেন, এই ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা যোগাবে। তারা শিক্ষার মান উন্নয়নে ট্রাস্টের এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। আজকে এখানে যিনি শিক্ষাবৃত্তি দিচ্ছেন তার উদ্দেশ্য একটাই, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটু উৎসাহ দেওয়া। আমরা আগে যারা লেখাপড়া করেছি আমরা দেখতাম এক গ্রামে আরেক গ্রামের সাথে প্রতিযোগিতা থাকত। এইবার এই স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কোন গ্রামে 1 নাম্বার স্টুডেন্ট বেশি হয়, গ্রামের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো যে কোন পাড়ায় 1 নম্বর স্টুডেন্ট, কোন পাড়ার স্টুডেন্ট 1 নম্বর হতে পারে। এখন আমাদের মধ্যে এই প্রতিযোগিতা নেই। আমরা দেখি এখন প্রতিযোগিতা হয় পাবজি, টিকটক, কার থেকে কে বেশি টিকটক করতে পারে। মা বাবা ওরা এই টিকটকারদেরকে উৎসাহ দেয়, কারণ মা বাবারা যদি টিকটকারদের উৎসাহ না দিত, আমরা এত বলার পরেও হাই স্কুলের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিতেন না। এই মেধাবৃত্তি আমরা যতই দেই, মা বাবারা যদি আমরা সচেতন না হই, তাইলে এই মেধাবৃত্তিতে কোনো কাজ হবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা অনেকেই জানি না শিক্ষাই জাতির মেরুদণ্ড কেমনে হয়। এই স্কুল থেকে যদি আমরা একজন স্টুডেন্টকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, এই একজনই জাতি গঠনের জন্য যথেষ্ট। এই যে মেধাবৃত্তি মেধা প্রদান করা হচ্ছে, মেধাবৃত্তি যারা ছাত্রছাত্রী আছে এখানে যে বৃত্তি প্রদান করা হচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে কেন দেওয়া হচ্ছে। এই মোস্তাকুল ইসলাম মোস্তাক সে নিজে এখানে উপস্থিত না, সে আমাদেরকে দিয়ে অর্থ দিয়ে এই স্কুলের মান সম্মান বাড়ানোর জন্য, এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আরো অনুপ্রেরণা দেওয়ার জন্য নিজের অর্থায়নে এগুলা করতেছে। কেন করতেছে? যাতে আমাদের এই স্কুলের মান সম্মানটা বৃদ্ধি পায়, ছাত্রছাত্রীরা যেন আরো ভালো রেজাল্ট করতে পারে, কম্পিটিশন করতে পারে, সেই জন্যই এই বৃত্তি প্রদান। আমাদের স্কুলে 5 বছর হয়েছে আমরা স্কুল স্থাপন করেছি। এই 5 বছরের মধ্যে আমরা যারা দেখতেছি প্রতি বছরই বৃত্তি প্রদান করা হচ্ছে, বৃত্তি প্রদান দেওয়া হচ্ছে। এই বছর আরো 2টা বৃত্তি প্রদান করা হবে আগামী বছর। আমাদের
এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই অনুপ্রেরণামূলক বৃত্তি আমরা ছাত্রছাত্রীদেরকে প্রদান করি, তাহলে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে লেখাপড়া করবে, কম্পিটিশন করবে, স্কুলের মান সম্মান বাড়াবে, স্কুলের মর্যাদা বাড়াবে, এবং আমরা আমাদের যে প্রচেষ্টা, আমরা যে ট্রাস্টের যে প্রচেষ্টা আমরা এখানে অর্থায়ন করতেছি, আমাদের এই কর্ম প্রচেষ্টা আমরা সার্থক হবে। এই সার্থকতার জন্য আমরা অনেক কষ্ট করে এই স্কুলটাকে নির্মাণ করেছি। আপনারা সবাই দয়া করে একটু মনোযোগী হন। এই ধরনের সুযোগ সুবিধা অন্য কোথাও আসলেও পাবেন না, আমি সেটা পরিষ্কারভাবে আমি বলতে পারি, আমি সেটা আমি জানি। সুতরাং উনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, উনাদের যে ভবিষ্যৎ যে একটা লক্ষ্য আছে, একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে শিক্ষার্থী, অভিভাবক আপনারা একটু এগিয়ে আসুন। এই প্রতিষ্ঠান শুরুতেই এই ধরনের সুসজ্জিত একটা স্থাপনা আছে, জমি আছে, সব আছে, এত কিছু হয়ে গেছে। নতুন নতুন প্রতিষ্ঠানে এইটা কিন্তু কল্পনা অতীত। আমার এই বয়সে আমার এই অভিজ্ঞতা আছে, অনেক বাড়িতে 3-4 বছর 5 বছর হয়েছে জমি পাওয়া যায় না, কিন্তু মাটিজুড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার যে মূল যে অনুষঙ্গ যেগুলো আছে সবগুলোই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সুতরাং এই যে ভালো একটা প্রতিষ্ঠানের যে শুরুতেই সেটার যে বাতি জল অবস্থা, সেই বাতিটা যেন উজ্জ্বল হয়, জল জ্যান্ত হিসাবে আগামী দিনে হয়। আপনারা যারা দেশে আছেন, অভিভাবক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, আগামী দিনের ভবিষ্যৎ তোমরাও সবাই একটু মনোযোগী হও। অভিভাবক কিন্তু আপনারাও একটু মনোযোগী হন, আপনার উপকার হবে, আপনার সম্মান বৃদ্ধি হবে। আমি সকল ছাত্রদেরকে বলবো যে আপনারা সকল ক্লাসের মধ্যে উপস্থিত হইবেন, কারণ ক্লাসে যদি উপস্থিত না হয় তাহলে একটা সাবজেক্ট যদি আপনি পিছনে থাকেন তাহলে এই সাবজেক্ট সবসময় পিছনে থাকবা। কারণ আমি দেখি আর আমার বাচ্চারাও লেখাপড়া করছে ইংল্যান্ডে, সকলটি এডুকেশন ভালো চাকরি করতেছে। ইভেন সলিটার আমরা বাংলাদেশে উকিল পর্যন্ত আমার বাচ্চারা আছেন। এই এলাকার সকলে জানেন যে আমার বাচ্চারা ভালো লেখাপড়া করছে এবং তারা বালা স্কুলে গেছে, গিয়া এই চাকরিজীবী এখনো আছে। তো আমি সকল ছাত্রদেরকে বলবো ক্লাসে উপস্থিত হইবাই সব সময়। আমি আমার বোনদেরকে বলবো, মা বাবা যারা আইছেন, বাবারা তো দেখেন না বেশি আইসন করিয়া, মা বোন সকল আইসন, প্লিজ আপনারা বাচ্চার দিকে খেয়াল রাখবা। অনুষ্ঠানের শেষ পর্বে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে 2025 সালের শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।